ক্লাসটি শুরু করার আগে আমি এই একটি কথাই বলবো, ইংরেজি সঠিকভাবে রিডিং শেখার ক্ষেত্রে এই একটি ভিডিওই যথেষ্ট। আর এই কথাটা কেন বলেছি সেটা একটু পরেই বুঝতে পারবে। কারণ ইংরেজি রিডিং শেখার যতগুলো বই রয়েছে সবগুলোই কিন্তু এই নিয়ম মেনেই অনুসরণ করেই লেখা, অর্থাৎ এই প্রসেস ধরেই কিন্তু ইংরেজি শেখার বইগুলো লেখা হয়েছে। বাচ্চাদের যে প্রসেসে ইংরেজি রিডিং পড়া শেখানো হয় সেই প্রসেসটাই কিন্তু আজকে তোমাদের শেখাবো। অ্যাট ফার্স্ট আমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানি যে বাংলা বর্ণমালার ইংরেজি প্রতিবর্ণ, যেমন কতে কে, খতে কে এইচ, গতে জি। তো এই বিষয়টা আশা করি আমরা সবাই জানি। আর যারা জানো না তাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো ভালো করে মুখস্থ করে নিবে। এখন চলো তাহলে আমাদের মূল টপিক, যেটা ধরে বাচ্চাদের ইংরেজি রিডিং শেখানো হয়, সেখানে যাওয়া যাক। এবার আমরা দেখব আই এর বিভিন্ন রকমের সাউন্ড। প্রথমেই দেখে নেই আই যখন ই হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ আই যখন হ্রস্বইকার হয়। উদাহরণ যেমন বিট, বিআইটি, এখানে বতে বা বিতে ব, আর আই এর জন্য হবে ই, অর্থাৎ হ্রস্বইকার। ব হ্রস্বইকার বি এবং টিতে ট। তো এটা হয়ে গেল কিন্তু বিট, বিআইটি বিট। ঠিক একইভাবে সিট, এস আই টি, সিট, এসতে স, আর আই এর জন্য ই, অর্থাৎ হ্রস্বইকার, আর ট এর জন্য টি। এটা কিন্তু হয়ে গেল সিট, এস আই টি, সিট। একই রকম রিং, আর আই এন জি, রিং, কারণ এনজিতে হবে এখানে অনুসার, রিং, আর আই এন জি, রিং। আর এরপর কিং, কে আই এন জি, কিং, কে আই কি, আর এনজিতে হবে অনুসার, কিং, কিং। ঠিক আছে, কি অনুসার কিং। নেক্সট, আই যখন আই হিসেবে উচ্চারিত হয়, তো এটাও কিন্তু আই এর লং টার্ম সাউন্ড। এটাও কিন্তু ভিসিবি রুল অনুসারেই হয়ে থাকে। এখানে তোমাদেরকে একটি কথা বলে রাখা ভালো, ভাওয়েলগুলোর কিন্তু মূল দুটি সাউন্ড হয়ে থাকে, একটি হলো শর্ট সাউন্ড, আরেকটি হলো লং সাউন্ড। এখন দেখো উদাহরণ যেমন বাইট, বিআইটিই, বাইট। এর আগে আমরা শিখেছিলাম বিট, বিআইটি বিট হয়েছিল, আর এখানে কিন্তু বিআইটি বাইট হয়ে যাচ্ছে। দেখো শব্দ দুটিতে কিন্তু উচ্চারণের যথেষ্ট পরিমাণ পার্থক্য রয়েছে। তো এখানেও দেখো আই এর পরে একটি কনসোনেন্ট রয়েছে এবং তারপরে একটি ভাওয়েল ই আছে, তাই কিন্তু আই এখানে আই এর মতো লং টার্ম সাউন্ড দিচ্ছে, অর্থাৎ আই এর লং সাউন্ড হচ্ছে এখানে। তো এরপরে আছে সাইড, সাইড, এস আই ডিই, সাইড। রাইড, আর আই ডিই, রাইড, রাইড। কাইট, কে আই টিই, কাইট, কাইট। লক্ষ্য করো এখানকার প্রত্যেকটি শব্দেও কিন্তু আই এর পরে একটি কনসোনেন্ট রয়েছে, আর তারপরে কিন্তু একটি ভাওয়েল ই রয়েছে। কাজেই এখানেও কিন্তু আই আই হিসেবে উচ্চারিত হবে এবং প্রত্যেকটি শব্দের শেষে ই কিন্তু সাইলেন্ট থাকবে, কারণ এরা ভিসিবি রুলে পড়েছে, তাই আই এর লং সাউন্ড দিচ্ছে এখানে। এবার দেখো আই কখন আ এর মতো উচ্চারিত হয়। এখানেও বেশ কয়েকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যেখানে আই আ হিসেবে উচ্চারিত হয়েছে। যেমন দেখো প্রথম শব্দ বার্থ, বার্থ, বিআইআরটিএইচ, বার্থ। এরপরে আছে বার্ড, বার্ড, বিআইআরডি, বার্ড। গার্ল, জিআইআরএল, গার্ল, গার্ল। ফার্স্ট, এফআইআরএসটি, ফার্স্ট, ফার্স্ট। ডার্টি, ডিআইআরটিওয়াই, ডার্টি, ডার্টি। ফার্ম, এফআইআরএম, ফার্ম, ফার্ম। এখানেও কিন্তু আই আ এর মতো সাউন্ড দিচ্ছে। নিয়মটি হলো আই এর পর আর থাকলে আই সবসময় আ এর মতো উচ্চারিত হয়। উপরের প্রত্যেকটি উদাহরণে কিন্তু আই এর পরে আর আছে, তাই আইটি আ এর মতো উচ্চারিত হচ্ছে সব জায়গায়। তিনটি নিয়ম একসাথে মনে রাখার সহজ একটি পদ্ধতি আছে, শুধু এই কথাটা মনে রেখো, এ, ই অথবা আই এই তিনটি ভাওয়েলের পরে যদি আর আসে তাহলে আর এর মতো উচ্চারিত হবে,
অর্থাৎ আর এর মতো সাউন্ড দিবে, যেমন এ আর আর, ই আর আর, আবার আই আর উ হয় আর। এখন নিশ্চয়ই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা শিখব উ এর বিভিন্ন রকমের সাউন্ড। ফার্স্ট আমরা শিখব উ কখন অ হিসেবে উচ্চারিত হয়। প্রথম শব্দ যেমন পট, পিউটি পট পট, কট, সিওটি কট কট, সন, এসওএন সন সন, টপ, টিওপি টপ টপ। তাহলে দেখলে তো প্রত্যেকটি শব্দে কিন্তু উ অ হিসেবে উচ্চারিত হচ্ছে। দেখো এখানেও কিন্তু দুটি কনসোনেন্টের মাঝে উ রয়েছে, তাই উ অ এর মতো উচ্চারিত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নয়তো ভুলে যাবে। নেক্সট আমরা দেখব উ যখন উ হিসেবে উচ্চারিত হয়। শব্দ যেমন ওভার, উ ভি ই আর ওভার ওভার, ওপেন, উ পি ই এন ওপেন ওপেন, হোপ, এইচ উ পি ই হোপ হোপ, নোট, এন ও টি ই নোট নোট। তো এখানেও কিন্তু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে উ রয়েছে অর্থাৎ একটি ভাওয়েল, তারপরে বি হলো একটি কনসোনেন্ট, এরপরে ই হলো একটি ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল ফরম্যাটে পড়েছে, অর্থাৎ ভিসিবি রুলে পড়েছে। আর আমরা জানি যে ভিসিবি রুলে পড়লে ভাওয়েলের লং সাউন্ড হয়, আর উ এর লং সাউন্ড হলো উ এর মতো। তার পরের শব্দেও প্রথমে উ রয়েছে, তারপর একটি কনসোনেন্ট এবং তারপরে একটি ভাওয়েল। পরবর্তী শব্দেও উ আছে, উ এর পরে একটি কনসোনেন্ট পি, আর তারপরে আছে একটি ভাওয়েল ই। নেক্সট শব্দেও একটি ভাওয়েল উ, পরে একটি কনসোনেন্ট টি এবং তারপরে একটি ভাওয়েল ই রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি শব্দে কিন্তু উ এর পরে একটি করে কনসোনেন্ট আর তারপরে একটি করে ভাওয়েল রয়েছে। কাজেই উ কিন্তু উ হিসেবে উচ্চারিত হচ্ছে। তার মানে উকে আমরা যেভাবে পড়ি ঠিক সেভাবেই তার সাউন্ড হচ্ছে, কারণ এখানে ভিসিবি রুলে পড়েছে, তাই লং সাউন্ড হচ্ছে। আবারও উ কিন্তু কখনো কখনো আ এর মতো উচ্চারিত হয়ে থাকে। যেমন দেখো কাম, সিও এম ই কাম কাম, সাম, এসও এম ই সাম সাম, মাদার, এম উ টি এইচ ই আর মাদার মাদার, ডান, ডিউ এন ই ডান ডান। এটাও কিন্তু বিসিবি রুলেই পড়ে, কিন্তু এগুলো হলো এক্সেপশন, এগুলো মনে রাখতে হবে। আস্তে আস্তে এমনি বুঝে যাবে। কোন শব্দে আ হবে তা বেশি বেশি করে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। এখন আমরা দেখব শেষ ভাওয়েল ইউ কত ধরনের সাউন্ড তৈরি করে থাকে। ইউ কখনো কখনো আ, রস্য উ এবং ইউ এর মতো উচ্চারিত হয়ে থাকে। তাহলে চলো প্রথমে আমরা দেখে নেই ইউ কখন আ হিসেবে উচ্চারিত হয়। উদাহরণ যেমন বাট, বি ইউটি বাট বাট, কাট, সি ইউটি কাট কাট, সান, এস ইউ এন সান সান, রান, আর ইউ এন রান রান। এখানে কিন্তু প্রতিটি ওয়ার্ডেই দুটি করে কনসোনেন্টের মাঝে একটি ইউ রয়েছে, তাই ইউ আ হিসেবে উচ্চারিত হচ্ছে। আবার দেখো ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হয় অর্থাৎ তার লং টার্ম সাউন্ড হয়, তার মানে এটাও কিন্তু ভিসিবি রুল অনুসারে হয়ে থাকে। শব্দ যেমন কিউট, সি ইউ টি ই কিউট কিউট, মিউট, এম ইউ টি ই মিউট মিউট। তারপরে হচ্ছে হিউজ, এইচ ইউ জি ই হিউজ হিউজ, ডিউটি, ডি ইউ টি ওয়াই ডিউটি ডিউটি। লক্ষ্য করে দেখো এখানকার প্রত্যেকটি শব্দও কিন্তু ইউ ইউ এর মতোই সাউন্ড দিচ্ছে। এখন নিয়মটি মিলিয়ে নাও। প্রথমে ভাওয়েল ইউ রয়েছে, তারপরে একটি কনসোনেন্ট টি এবং তারপরে একটি ভাওয়েল ই রয়েছে। তারপরের সবগুলো শব্দতেই কিন্তু একই রকম, ইউ এর পরে একটি কনসোনেন্ট এবং তারপরে একটি করে ভাওয়েল রয়েছে। অর্থাৎ মোট কথা হলো যখন ইউ এর পরে একটি কনসোনেন্ট এবং তারপরে একটি ভাওয়েল থাকে তখন ওই ইউ ইউ এর মতো উচ্চারিত হয়, অর্থাৎ ভিসিবি রুল অনুসারে হয়ে থাকবে। ইউ কখনো কখনো
রস্ব উ এর মতো সাউন্ড দিয়ে থাকে। শব্দগুলো খেয়াল করো, যেমন পুল, PULL, পুল পুল, পুশ, PUSH, পুশ পুশ, ফুল, FULL, ফুল ফুল, ক্লু, CLUE, ক্লু ক্লু। দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।